করছি, আমাদের কি সেই উদ্দেশ্য বা সেই লক্ষ্যবস্তু স্থির হয়েছে কি? যদি বলেন হয়েছে, তাহলে আপনাদেরকে আমি বলি যে গতবার সৎসঙ্গে আমি একটি আলোচনা করেছিলাম, সেই সম্বন্ধে আপনাদেরকে বলেছিলাম 1935 সালেরই মনে হয়, 35 না 34 সালে। বিষয়টি ছিল ওম এবং জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই 3 বিষয়। আপনারা কি ওইটি পড়েছেন? কেউ পড়েন নাই মনে হয়। যদি পড়তেন তাহলে ওই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই যে ছবিটি আছে দেখুন, অ উ ম, ওম, এই অ উ ময়ের পরেই আনন্দ জগৎ। তার মানে কি? অ বিশ্ব বৈশানর একটি নৌকা, যা জাগরিত স্থান, অল্পর মধ্যে বলছি। উ স্বপ্নাবস্থা, ব্যষ্টি হিসাবে তৈজস এবং সমষ্টি হচ্ছে হিরণ্যগর্ভ, এবং ম হচ্ছে ব্যষ্টি প্রাজ্ঞ, সমষ্টি ঈশ্বর। এই 3টি নৌকা 3টি স্থানে, ধরুন এক মহাসমুদ্রে 3টি নৌকা জাগরিত স্থানে বিশ্ব বৈশানর, আরেকটি নৌকাতে হিরণ্যগর্ভ এবং তৈজস, এবং আরেকটি নৌকাতে প্রাজ্ঞ এবং ঈশ্বর। 3টি নৌকাতে 3জন মহাসমুদ্রে চেপে আছে একটি বড় নৌকার উপরে। সেই সমস্ত কিছুকেই যখন ওই মহাসমুদ্রে বিলীন হয়ে যায়, তখন কোনো কিছু থাকে নাই, তখন পৌঁছায় ওই যে আনন্দ, ওম সাধন মাত্র, যেখানে অ নাই, উ নাই, ম নাই, জাগ্রত নাই, স্বপ্ন নাই, সুষুপ্তি নাই, প্রাজ্ঞ নাই, ঈশ্বর নাই, হিরণ্যগর্ভ নাই, তৈজস নাই, বৈশান্য নাই, বিশ্ব নাই, তাহাই সেই ব্রহ্ম বা তুরীয় অবস্থা, চতুর্থ। এই বিষয়টি ওই আলোচনাটির মধ্যে আছে। যদি না পড়েন তাহলে কিন্তু আলোচনা করলে এটা মাথায় ঢুকবে না। আপনারা পড়বেন, পরে আরও আলোচনা করা যায়। আজ জীবন পথের আলো থেকে পড়ি, পাঠ করি। কীভাবে মাঝ সমুদ্রে ডুববো, এটা তো আমরা সাধারণভাবে বলে দিলাম যে একটা নৌকার মধ্যে মাঝ সমুদ্রে ডুবে যাবো, কিন্তু কীভাবে ডুববো, এই যে বিষয়টি যদি আপনারা অধ্যয়ন করেন তাহলে বুঝতে পারেন, ওটা বারবার পড়বেন তাহলে বুঝতে পারবেন, তারপরে আলোচনা করেন। তার জন্য আমি বলেছিলাম যে ভাদ্র মাসে আমাদের আচার্য মহাশয় এই আশ্রমে আছেন। তিনি যথেষ্ট জ্ঞানী মানুষ, দেখেছি আমি, কয়েকবারে এসেছি এবং আলোচনা করেছি। তো আপনারা যদি তার সাথে সেই সময়টা অন্তত নিজেদেরকে সমৃদ্ধ করার জন্য আপনারা যদি পূজা করেন, তাতে ভগবানের কিছু যায় বা আসেও নাই। হ্যাঁ, আপনার নৈবেদ্যের জন্য উনি অপেক্ষা করে নাই। আর আপনার নৈবেদ্য যার এক অংশে এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড ধারণ যিনি করে আছেন, তাকে আমাদের এই নৈবেদ্য বা ঘিতে তিনি সন্তুষ্ট করেন যদি ভাবেন, তাহলে এটা মিথ্যা ভাবনা হচ্ছে, ভ্রান্তি ভাবনা। হ্যাঁ, এইসব করলে কি না আমার আত্মশুদ্ধি হবে, তাহলে আমরা সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। এগুলি একটি সাধন মাত্র। এই সাধনের মধ্যে দিয়ে আমাদের যে অভীষ্ট জায়গা, সেইখানে পৌঁছানোর যে পথ, তার যে সাধন, এই সাধনটিকে ঠিকভাবে যদি আমরা ব্যবহার করতে পারি, অবশ্যই আমরা সেই জায়গায় পৌঁছাবোই, আমাদের যে উদ্দেশ্য মোক্ষ। তো আচার্য ছিলেন, তার কি তিনি এত সব কৃচ্ছ সাধন করিত ছিলেন। উনি যে ছিলেন, উনি একজন ব্যবসায়ী মানুষ, কিন্তু উনি তো সমস্ত কিছু ত্যাগ স্বীকার করে 1 মাস ছিলেন বলতে কি আমাদের উপকারের জন্য ছিলেন। কিন্তু আমরা সেই যে সমৃদ্ধ হওয়ার উচিত ছিল তার সান্নিধ্যে থেকে, সেটি আমরা হতে পারি, সেটি আমাদেরই ভুল। যদি হতেন তাহলে ভালো হতো। তার জন্য আলোচনার কথা বলেইছিলাম আমি। প্রথমেই দেখুন, জীবন পথে ভেবে রাখা উচিত জীবনের উদ্দেশ্য কি। লক্ষ্য স্থির না করে যাত্রা করা বাতুলতা মাত্র। আবার এই লক্ষ্য হওয়া চাই নির্দোষ, উদার, বিশ্বহিতকর। সহজ সরল ভাষা দেখুন, প্রথম থেকে দিয়েছি। যেটি জীবনের লক্ষ্য, প্রতি কার্যে প্রতি চেষ্টায় তার অনুকূল গতি থাকা প্রয়োজন। সর্বদাই সেই ভাব পরিপুষ্ট করার চেষ্টা করতে হবে, কদাচ লক্ষ্যভ্রষ্ট হওয়া উচিত নয়। আমার অভীষ্ট লক্ষ্য কী? সাধারণভাবে আমরা সাংসারিক জীবনযাপন যেভাবে করছি, সেগুলি কিন্তু কোনোটি আপনার ইচ্ছামতো চলেও নাই, এবং আপনি তার যে গতি, তার গতি রুদ্ধও করতে পারবেন না, আর তার গতিকে বৃদ্ধিও করতে পারবেন না। বিজ্ঞানের সূত্রের মতোই স্থির বস্তু চিরকাল স্থির, এবং গতিশীল বস্তু চিরকাল একই সরলরেখায় চলিতে থাকবে। ইয়া নস্যাৎ করার শক্তি কারোরই নেই। তাহলে সেই রকমই এক
আমরা সেই এক ঈশ্বরের অধীনস্থ হয়ে আছি এই ভাবনা, এটাও মিথ্যা ভাবনা, কিন্তু তবু বলছি অধীনস্থ হয়ে আছি। সেই প্রারব্ধ যা কিছু তা কিন্তু সমভাবেই চলবে, তাকে রোধ করার কিছু নাই। এবং আপনারা যদি সমৃদ্ধ করার ভাবনা করেন সেটাও মিথ্যা এবং বাতুলতা মাত্র, কেউ কিছু করতে পারবেন না। যদি করতে পারতাম তাহলে আমি অন্তত নিজেকে যদি ভালোবাসি তাহলে বলতাম আমি যেন বৃদ্ধ না হই, আমি যেন না মরি। কন্ট্রোল করা সম্ভব কি? তাহলে এইটুকু কন্ট্রোল করতে পারছি না, বাইরের জগৎকে আমি কন্ট্রোল করবো? তো যেটি জীবনের লক্ষ্য, তার কী লক্ষ্য হওয়া উচিত নিজেরা স্থির করুন। প্রতি কার্যে প্রতি চেষ্টায় তার অনুকূল গতি থাকা প্রয়োজন। সর্বদাই সেই ভাব, আমার কি অভীষ্ট, আমার কি লক্ষ্য, সেই ভাব পরিপুষ্ট করার চেষ্টা করতে হবে। কদাচ লক্ষ্যভ্রষ্ট হওয়া উচিত নয়। লক্ষ্যপথে চলতে মনের বল ও দৃঢ়তা চাই। প্রতি পদক্ষেপেই হতাশা আসতে পারে, গতিপথে প্রবল বাধা এসে বিপথে চলতে বাধ্য করতে পারে, তবু লক্ষ্যপথে চলতেই হবে যোদ্ধাবীরের মতো। পথ না হারালে দেখবে ক্ষণিকের প্রতিবন্ধক কোথায় উড়ে গেছে। পথ না হারালে দেখবে ক্ষণিকের প্রতিবন্ধক কোথায় উড়ে গেছে। তোমার গতিপথ সম্মুখে দেখবে প্রশস্ত পরিষ্কার। বাহ, সহজ সরল বারবার বলবেন। নিজের খেয়ালে লক্ষ্য স্থির করে নিলে সব সময় তা শুভ হয় না। আমি এই কথাটাই বলতে চেয়েছিলাম, নিজের খেয়ালে যদি আমি লক্ষ্য স্থির করি তা কিন্তু মূল বিষয় এই মন্ত্রের মধ্যেও আছে এটি, যে আমরা আমাদের অভীষ্ট, আমার যে মঙ্গল সেটি যদি আমি নিজে চিন্তা করি তা কখনোই সত্য ঠিক হতে পারে না। হয়ে গেল সেটা আলাদা কথা, কিন্তু তা হতে পারে না। তাহলে নিজের খেয়ালে লক্ষ্য স্থির করা কখনোই উচিত নয়। এর জন্য একটা আদর্শ চাই। আমরা অবশ্যই সকলে সেই আদর্শের পথেই চলছি। সদ্গুরুর আশ্রিত নিয়মিত হোম অনুষ্ঠানে অংশগ্রহণ করছি, আমরা সেই পথেই আছি, সে সম্বন্ধে আপনারা নিশ্চিন্তে থাকুন। কিন্তু তবু যে পথে চলছি সেই পথের যেন আমাদের দৃঢ়তা এবং লক্ষ্যবস্তুর যেন আরও দৃঢ় হয়। আদর্শের অনুসরণ করতে হবে। অনুসরণের অর্থ ঠিক তার নকল করা নয়, সেই ভাব বুঝে নিয়ে অবস্থার অনুরূপ পথ নির্বাচন করে নিতে হয়, অথবা এ বিষয়ে যোগ্য ব্যক্তির পরামর্শ নিতে হয়। চিন্তার ধারা নির্ণয় করা সহজ কথা নয়, এই জন্য উপদেশ গ্রহণ করা প্রয়োজন। উপস্থিত যারা আছেন তারা সকলেই বেশিরভাগে সেই উপদেশ নিশ্চয়ই গ্রহণ করেছেন গুরু সান্নিধ্যে, নাকি? আপনারা সকলেই নিশ্চয়ই গুরুর দীক্ষিত। স্রোতে ভাষা তৃণের মতো ঘটনার বাধ্য হয়েও না। যেমন চলছে তেমনি চলতেই থাকে। তৃণ মানে একটা ঘাসকে যেমন স্রোতে যদি নদীতে ভাসানো হয়, সে যেমন তার নিজস্ব কিছু নাই, স্রোতে ভাসছে, যেখানে গেল সেখানেই চলল। আমাদের গতি পথও যদি সেই রকমই হয়, চলছি বাস। স্রোতে ভাষা তৃণের মতো ঘটনার বাধ্য হয়েও না। সেই হলো সবচেয়ে বেশি পরাধীন, যে অদৃষ্টবাদ মেনে নিয়ে ঘটনার দাসত্ব করে। প্রচেষ্টাহীন পৌরসহীন মানুষ আর কাঠের পুতুল সমান। প্রতিবন্ধক তো আসবেই, ঘটনা প্রতিকূল তো হবেই, তার সঙ্গে যুদ্ধ করতে হবে সততা ও স্থির বুদ্ধি নিয়ে, অসীম ধৈর্যের সহিত। জয় তোমার সুনিশ্চিত যদি সাহস করে শেষ পর্যন্ত যুদ্ধ চালাতে পারো, কিন্তু সাবধান, বাঁকা পথে চলো না। জয় তোমার সুনিশ্চিত যদি সাহস করে শেষ পর্যন্ত যুদ্ধ চালাতে পারো, কিন্তু সাবধান, বাঁকা পথে চলো না। বাহ! যে আদর্শ অনুসরণ করা সম্ভব নয় তার যথেষ্ট গৌরব থাকতে পারে, কিন্তু তোমার পক্ষে সেটি অনাবশ্যক। যে আদর্শ অনুসরণ করা সম্ভব নয়, সরাসরি আমরা যদি বলি আমাদের এই অবস্থা থেকে আমরা সত্যশ্রীকে অনুসরণ করব, তিনি যে পথে চলেছেন আমরা সেইখানে যাই, তা কি সম্ভব? তিনি এক মহিরুহ, আমরা এক কী বলবো চারা গাছ, ক্ষুদ্র চারা, তিনি এক মহিরুহ। তাহলে প্রথমে যদি তার ভাবনাই ভাবি, সেই চিন্তাই করি, হ্যাঁ তার আদর্শ, তার চিন্তা ভাবনা, তার কর্মকাণ্ড, তার যে যোগ্য, সেই দিকে লক্ষ্য রেখে যদি আমি তাকে অনুসরণ করে, তাহলে একদিন অবশ্যই সেখানে পৌঁছাতে পারবো আমরা।
যে আদর্শ অনুসরণ করা সম্ভব নয় তার যথেষ্ট গৌরব থাকতে পারে, কিন্তু তোমার পক্ষে সেটি অনাবশ্যক। প্রত্যেক ব্যক্তির যোগ্য আদর্শ ঠিক বাইরের জগতে মেলে না, নিজের শক্তি অনুসারে তার রূপ দিয়ে গড়ে নিতে হয়। এই গঠন কার্যে আচার্য বা শিক্ষকের সহায়তার প্রয়োজন হয়। যে আদর্শ অনুসরণ করা সম্ভব নয় তার যথেষ্ট গৌরব থাকতে পারে, কিন্তু তোমার পক্ষে সেটি অনাবশ্যক। এখানে আমি যেটি বললাম সেটির সাথে এটার একটু অমিল আছে, যে আদর্শ অনুসরণ করা আমার সম্ভব নয় তার যথেষ্ট গৌরব থাকতে পারে, কিন্তু তোমার পক্ষে সেটি অনাবশ্যক। কোনো একজন বিজ্ঞানের কথাই যদি ভাবি, সেটি আমার পক্ষে তো সম্ভব নয়। আমি আমাদের ভাবনা চিন্তাতে যে সত্যর্ষী, তার ভাবনা চিন্তা, তার কর্মযোগ্য, তাকেও তো আমার সরাসরি অনুসরণ করা সম্ভব নয়। আচার্যকে, শিক্ষককে, বন্ধুকে ঠকানো আর নিজে ঠকানো একই কথা। যে এদের ফাঁকি দিতে চায় সে নিজের উন্নতির পথে নিজে কাঁটা দেয়। আচার্যকে, শিক্ষককে, বন্ধুকে ঠকানো আর নিজে ঠকানো একই কথা। এরা তো সকলেই আমার হিতৈষী। তাকে যদি ঠকানো হয়, কোনোদিন না কোনোদিন সেই মিথ্যা, সেই প্ররোচনা একদিন না একদিন প্রকাশ হবেই, এবং সেদিন আমি তাদের কাছ থেকে দূরে সরে যাব। সবচেয়ে বেশি ক্ষতি হবে আমার নিজের। যে এদের ফাঁকি দিতে চায় সে নিজের পথে নিজে কাঁটা দেয়। একদম সত্য কথা, আপনারা নিজেরাও উপলব্ধি করতে পারেন সহজ সরল ভাষা। যারা তোমার শুভাকাঙ্ক্ষী তারা সবসময় তোমার মন রেখে কথা বলতে পারেন না। যারা তোমার শুভাকাঙ্ক্ষী তারা সবসময় তোমার মন রেখে কথা বলতে পারেন না। এটি কোথায় আছে? ডাক্তার, গুরু, সচিব, এনারা যদি সবসময় ভালো কথা বলেন তাহলে জানবেন তিনি আমার হিতৈষী নন। কোনো কিছু রূপ দিতে গেলে যেমন তার উপরে অনেক কিছু অত্যাচার করতে হয়, তেমনি যারা আমার হিতৈষী, ডাক্তার যদি বলে না তোমার কিচ্ছু হয় না, তুমি যেমন আছো তেমনি জীবনযাপন করো, বাস, তা যা হওয়ার তাই হবে। গুরু, আমি যা করছি ভুল ভ্রান্তি সেইগুলি গুরু জানার পরেও যদি তিনি বলেন না বাবা তুমি ঠিক আছো, তাহলে হয়ে গেল। বুঝতে পারছেন যে কী গতি কোথায় হয়ে যাবে আমাদের। আর যিনি আমার শুভাকাঙ্ক্ষী, আমার বাবা মা ভাই বোন যারা আছে, তারা যদি সবসময় আমার মন রেখে কথা বলে, যেন এগুলি যারা এই তিনজন অন্তত যদি মিষ্টি মিষ্টি ভালো ভালো আমার মন রাখা কথা বলে, তার জন্য তারা আমার মানে অন্তত আর যাই হোক খোসামুদ প্রিয় হতে পারেন, আমার শুভাকাঙ্ক্ষী নন। তাদের অপ্রিয় উক্তিতে অভিমান করা বা ক্ষুণ্ণ হওয়া মানে তাদের ব্যথা দেওয়া এবং নিজের ক্ষতি করা। তাদের অপ্রিয় উক্তিতে অভিমান করা। গুরু যদি কিছু বললেন কটু কথা, সেইটি বলার পর যদি আমি নিজে আঘাত অনুভব করি, তো তার চেয়ে মূঢ় এবং মূর্খ কেউ নাই, সে আত্মঘাতী। তিনি আমাকে উদ্ধারের কথা বলছেন, তিনি আমার উদ্ধারের জন্যে আমাকে যে আমি কিভাবে উদ্ধার পাবো তার কথা বলছেন। সেখানে যদি আমি বিপদগামী হই, তার জন্য অনেক লাঞ্ছনা গঞ্জনা কষ্ট আমাকে সহ্য করতে পারে, করাটাই স্বাভাবিক। যদি করতে না হয় সেটাই বরং অস্বাভাবিক। তাহলে তিনি যদি আমার হিতাকাঙ্ক্ষী, তিনি আমার হিতৈষী, সেই গুরু পরম গুরু, তিনি তার যে লাঞ্ছনা, তার অপমান, সেগুলি কিসের জন্যে? তিনি তার নিজের জন্য বলেননি, তিনি আমাকেই শুধরানোর জন্যে করছেন। তার কথায় যদি ব্যথা পায়, সবচেয়ে বেশি ক্ষতি নিজেরই হয়। জীবনটা স্বপ্ন নয় বাস্তব, এর একটা নীতিপূর্ণ চরিতার্থতা চাই, খেয়ালি হওয়া অন্যায়। জীবনের শখ মেটানো একটি বড় কথা বটে, কিন্তু সে শখগুলি হয়তো তোমার জীবনের পক্ষে আদৌ দরকারি নয়। ভুলবশত সেগুলিকে প্রয়োজন ভেবে নিয়েছ। এক্ষেত্রে খুব ভেবে দেখা উচিত যে শখ না মিটলে কি ক্ষতি হয়, যে শখ না মিটলে কি ক্ষতি হয়। আমরা তো শখেই ভাসে আছি, শখের স্বপ্নেই আমরা ভেসে আছি। দুটা কাপড়ের দরকার, আলমারিতে 10টি করে ভরা আছে, তবু আমাদের তৃপ্তি নাই। কিন্তু কি এর পরিণতি?
তাও আমরা ভাবিনি। আমরা প্রতি মুহূর্তে সেই শখেই ভেসে আছি, বুঝতে আমরা পারি না। কিন্তু যদি আমি না করি, তাতে যদি আমি আবার ওগুলিকে সঞ্চয় না করি, তাতে আমার কি ক্ষতি হয় সেটুকু চিন্তা করেছি কেউ? না, কেবলমাত্র মনের সুখের প্রাবল্যে আমরা হাসছি। তিনি ওই যে স্রোতের অনুকূলে তিনি হাসার মতো। এক্ষেত্রে খুব ভেবে দেখা উচিত যে শখ না মেটলে কী ক্ষতি হয়। অনাবশ্যক অনিষ্টকর শখ না মেটানোই ভালো। শৌখিনতায় বেশ একটা বাহাদুরি আছে বটে, কিন্তু সেটা অজ্ঞ লোকেদের কাছে। বিবেচক ও চিন্তাশীল ব্যক্তিরা শৌখিনতাকে নিন্দাই করে থাকেন। হ্যাঁ, তবে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও শ্রীরক্ষার চেষ্টাকে শৌখিনতা বা বিলাসিতা বলা উচিত না। তাই বলে জামা কাপড় কাচা, স্নান করা, এগুলো তো শৌখিন না, এগুলো পরিচ্ছন্নতা, এগুলো প্রয়োজন। বিধিপূর্বক অবস্থা ও দেশকাল বিচার করে বেশ বিন্যাস করতে হয়, অযথা বসনভূষণ বিলাসিতাই ওঠে। ভাবপ্রবণতা স্বাভাবিক, কিন্তু নৈতিকতা হারিয়ে ভাবপ্রবণতাকে গৌরব দেওয়া চলে না। বাসনা অনেক আছে, কিন্তু তার সবগুলি কল্যাণপ্রদ নয়। বাসনা অনেক আছে, কিন্তু তার সবগুলি কল্যাণপ্রদ নয়। মন্দ অভিলাষ অপূর্ণ থাকলে যে দুঃখ হয় সেটা ব্যথা নয়, ঈশ্বরের আশীর্বাদ। মন্দ অভিলাষ অপূর্ণ থাকলে যে দুঃখ হয় সেটা ব্যথা নয়, ঈশ্বরের আশীর্বাদ। অভাব উন্নতির বিরোধী সন্দেহ নাই, কিন্তু অভাবের মধ্যেই মনুষ্যত্বের বীজ শীঘ্র অঙ্কুরিত হয়। যদি অভাবের চাপে মনকে দরিদ্র না হতে দেওয়া হয়, আর্থিক অভাব ক্ষণিকের, কিন্তু মনের দারিদ্র চিরজীবনের কলঙ্কের কথা। এইটি নিয়ে সত্যশীর একটি লেখাও আমাদের দীর্ঘদিন ধরে চলেছিল। প্রচণ্ড অভাবের মধ্যেও প্রচুর ধনাগম অপেক্ষা অভাব শূন্য নির্ধন অনেক বেশি বরণীয়। আমাদের ভারতবর্ষে কিন্তু এই অভাব শূন্য নির্ধনই ছিল। এখন অভাবে আমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আজ আমরা অভাবী। ভারতবর্ষের যে সনাতন সভ্যতা, সেখানে দারিদ্রতার কোনো স্থান নাই। দারিদ্রতা বলতে অর্থের অপ্রাচুর্যতা নয়, সেখানে দারিদ্রতা বলতে আমার মানসিক বৃত্তিতে যেন দারিদ্র না থাকে। আমি যদি অভাব বোধ না করি, তাহলে এই পৃথিবীতে অভাব নাই। আর আমি যদি অভাব করি, এই পৃথিবীর সমস্ত সম্পদ আমাকে দিলেও আমার পরিপূর্ণ হওয়ার কথা নয়। এই অভাব মানসিক বিকার মাত্র। আজকে এখানে থাক। ওম তৎসৎ। আপনার সকলেই ভালো থাকবেন। আর বিচার করুন, পড়াশোনাও করবেন। এই বইগুলি খুব সুন্দর বইগুলি, এত খুব সহজ সরলের মধ্যে আছে।